কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ওমর ইবনুল হিশাম যিনি আছেন, ও যুবকেরা, উমাইয়ার কাছে তিনি যখন গোলাম হয়ে রইলেন, দাস হয়ে রইলেন, ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকেও চেনে না, বেলাল দয়ার নবী মুস্তাফাকে চেনে না। কিন্তু না না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন পড়ে, ওদিকে বেলাল মনে মনে চিন্তা করে, যেদিনকে মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমি উমাইয়ার গোলামতি ছেড়ে দিয়ে, উমাইয়ার দাসিত্ব ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহর গোলাম হয়ে যাব। জোরে বলে, বেলাল হুজুর নিয়ত করেছে, জোরে বলে। বেলাল হুজুর যখন নিয়ত করেছেন, তিনি তখন কিন্তু মুসলমান নয়, কিন্তু তার অন্তরটা পুরো পরিষ্কার, জোরে বলুন, তার অন্তর পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার অন্তর। কিন্তু উমাইয়া বেলালকে এত জলিল করত, এত অত্যাচার করত, এত কষ্ট দিত, এত লাঞ্ছিত করত, এত অপমান করত, কিন্তু বেলাল যেহেতু দাস, তার কিছু করার ছিল না, তিনি চুপচাপ সেগুলোকে সয়ে দিত। আর মক্কার মানুষেরা বেলালকে দেখে হাসতো, এত কালো, এত কালো কালো বেলাল হুজুরকে দেখে এত ঠাট্টাই আর কি করতো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন, এজন্য বলবেন না? কারণ দুনিয়ার জমিনে আমরা মানুষকে কত তাচ্ছিল্য করি, কুরুচিকর মন্তব্য করি, বাজে কথা বলি, মানুষকে নিয়ে ব্যঙ্গ করি, হ্যাঁ তাই না, কথা বলে। কিন্তু আপনি বলুন, আল্লাহর মখলুক কি কখনো খারাপ হতে পারে? আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? বেলাল হুজুর কালো, বেলাল হুজুর বেটে, বেলাল হুজুর কথা বলে বেঁধে যায়, মক্কার যুবকেরা হাসি ঠাট্টা করে, আল্লাহ সহ্য করতে পারলেন না, এবং আল্লাহ পাক কি করলেন, তার বান্দাদেরকে আল্লাহ পাক কোরআনের মেসেজ দিয়ে জানিয়ে দিল যে এর থেকে তোমাদের বিরত থাকতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে 4টে কসম খেলেন, সূরা 3-এর মধ্যে বান্দাদের জন্য, আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারের জন্য আল্লাহ 4টে কসম খেলেন। এক, আল্লাহ পাক 3-এর কসম অর্থাৎ ডুমুরের কসম খেলেন, জাইতুন তেলের কসম খেলেন। তৃতীয় নম্বর, আল্লাহ সিনায় তুর পাহাড়ের কসম খেলেন, তুর পাহাড়ের কসম খেলেন যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন। আর আল্লাহ নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলেন, মক্কা হচ্ছে নিরাপদ। মক্কার কোন জায়গাটা? হাতিম, যেখানে হাজী সাহেবরা গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, ওই জায়গাটা হচ্ছে নিরাপদ জায়গা। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ এই 4টে কসম খাওয়ার পরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মনুষ্য জাতিকে, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ উত্তম আকৃতি, উত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্য বলে, কেউ বেকা, কেউ টেরা, কেউ কালো, কেউ খাটো, কেউ বেটে, কেউ তোতলা, কেউ পাগল, তাচ্ছিল্য করা যাবে না। সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি। জোরে বলে, ইজ্জত দেখেন। আরে বেলাল হুজুরের ইজ্জত দেখেন, সম্মান দেখেন। এ যুবকেরা, এখন বেলাল হুজুরের কাছে উমাইয়া গিয়ে বলছে, বেলাল, কিছুদিন পরে আমার অনেক মেহমান আসবে, তুমি এই এক বস্তা চালটাকে তুমি এমন করে জাটা দিয়ে পিষে তুমি আটা বানিয়ে রেডি করবে। বেলাল হুজুর বলছে, না, আমার শরীর অসুস্থ। তিনি তার মালিককে বলতে পারলেন না। এ যুবকেরা, ওই সময় বেলাল হুজুর কি করলেন, ঘরের মধ্যে রাতের বেলা গেলেন, গিয়ে ওই চালটাকে আটা বানানোর জন্য কোশিশ করলেন, কিন্তু কিছুই কি করবে, তিনি বেহুশ অবস্থায় পড়ে রইলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহর রাসূলের আদর্শ আর কাফেরদের আদর্শ কি এক হতে পারে? কথা বলে।
আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার চরিত্র আর কাফেরদের চরিত্র কি এক হতে পারে? এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাতের মুয়াজ্জিন হযরত বেলাল হুজুর যখন বেহুশ অবস্থায় পড়ে আছে, সকালবেলা তার মালিক উমাইয়া সে ঘরের মধ্যে ঢুকে দেখছেন বেলাল বেহুশ অবস্থায় পড়ে আছে। এই কথাটা বেলাল কিন্তু সাহাবাদের সঙ্গে গল্প করছে, তার মনের কথাটা বলছে। অসুবিধা আছে কোনো? বাবাজি ভালো করে শুনেন। বেলাল হুজুর বলছেন যে না, আমাকে এই বেহুশ অবস্থা থেকে আমাকে তুলেছে, তুলে উমাইয়া আমার বুকে জোরে একটা লাথি মেরেছে। আজকে সেই লাথির যন্ত্রণা আমি আজও অনুভব করি, মৃত্যুর আগ পর্যন্ত অনুভব করেছি। ভালো করে বলে এখন বেলালকে ঘর থেকে বার করে দিয়েছি, শুধু এই কাজটা করতে পারেনি। বেলাল হুজুর বলছে মালিক আমার শরীর অসুস্থ ছিল যার কারণে পারিনি। বলে ও সব কিছু বুঝি না, তুই ঘর থেকে বার হয়ে যা, আমার ঘরে তোর কোনো স্থান নাই। বেলাল হুজুর একদিন ঘরের বাইরে, 2 দিন ঘরের বাইরে, 3 দিন ঘরের বাইরে। ভাইয়ার আজকে তো শীতের দিন, পরপর 2 দিন প্রচন্ড শীত পড়ছে কি পড়ছে না? আমরা শুধু কম্বলের মতো ঢুকছি, তা বিরতি হচ্ছে না। কথা ঠিক না বল? কত লোক দোকান বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আর মক্কা মদিনায় এত গরম, এত গরম আপনি সহ্য করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আমরা 2018 সালে হজে গিয়েছিলাম, তৎকালীন সময় 50 ডিগ্রির উপরে গরম। এখানে আমাদের মাত্র 40, আপনার 39-40-এ আমরা বটগাছ খুঁজি, এসিও কাজে আসে না। কথা বলেন? ওই পুখার রৌদ্রের মাঝখানে বেলাল হুজুরকে ঘরের বাইরে দাঁড় করে রেখেছে, আর মক্কার যুবকরা আসছে বেলাল হুজুরের সঙ্গে তাচ্ছিল্য করছে। এই আর রাস্তায় যখন পাগল ঘরে দেখেছেন, বাচ্চারা কেউ ঢিল মারে, কেউ পাটকেল মারে, হ্যাঁ, কেউ পানি ছিটিয়ে দেয়, কেউ হয়ে করে, কেউ জামা ধরে টানে, এগুলো শরিয়াত কিন্তু নিষেধ করেছে। ওই পাগলের ভিতরে হয়তো কোনো আল্লাহর মাহবুব বান্দা থাকতে পারে, যদি তার বদনজরটা আপনার উপরে পড়ে যায় জীবন শেষ হয়ে যাবে। আর যদি সেই সকল মানুষকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন যে একটা পাগল ঠকঠক করে কাঁপছে, নিজের গায়ের জামাটা খুলে গায়ে দিয়ে দেবেন। যদি তার নজরে আপনি পড়ে যান, আল্লাহ আপনার তাকদীরটাকে পরিবর্তন করে দেবে। আল্লাহ এর ওসিলায় আপনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনার শরীরটাকে সুস্থ করে দেবে। আমার ভাইরা, এখন বেলাল হুজুর তিনি যখন এরকম ভাবে কাঁপছেন ঠকঠক করে, 3 দিন ধরে খাওয়া নাই, 3 দিন ধরে খাওয়া নাই। বিশ্বনবী মুস্তাফা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, 2 দিন ধরে ফলো করলেন। আমার দয়ার নবী মুস্তাফা 2 দিন ধরে ফলো করলেন। বেলাল হুজুর তিনিও দেখছেন কি রাসূল বেলালের পরিচয় জানে না, বেলাল রাসূলুল্লাহর পরিচয় জানে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে আস্তে আস্তে বেলালের কাছে আসলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলকে দেখতে পেয়ে বেলাল হুজুর খুশি হয়ে গেলেন যে না না না, মক্কার জমিনে এরকম মানুষ আমি কখনো দেখি নাই। না না না, আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে রাসূলুল্লাহ প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে গেল। বলেন, বেলাল হুজুরকে রাসূল বলছে কোথায় বাড়ি? বলে ইথিওপিয়ায় বাড়ি। কি ব্যাপার এখানে দাঁড়িয়ে? বলছে এই ঘটনা। আমি আর বলছি না, পুরো ঘটনাটা খুলে বললেন। বলছে এখানে আল্লাহর রাসূল যেই শুনেছেন 3 দিন ধরে খাওয়া হয় না, আল্লাহর রাসূল কোনো কথা শুনলেন না, সোজা বাড়ির দিকে হাঁটতে শুরু করেছেন। জোরে বলে, যেই হাঁটতে শুরু করেছে বেলাল তখন চিৎকার করে বলছে যে আপনিও, আপনাকে দেখার পরে আমার মনে হয়েছিল যেরকম মানুষ আমি আমার জিন্দেগিতে কখনো দেখে নাই। আপনার প্রতি মহাব্বত ভালোবাসা অলরেডি আমার কলবে জারি হয়ে গেছে, কিন্তু আপনি আমার কথা শুনে চলে যাচ্ছেন মক্কার যুবকদের মতো, মক্কার মানুষের মতো, কিন্তু আপনার প্রতি একটা ভাবনা চিন্তা, খুব ভালো ভাবনা চিন্তা আমার এসেছে, আর আপনি এভাবে আমাকে রেখে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল মনে মনে বলছেন পরে কথা হবে, আগে এর খাওয়ানোর ব্যবস্থা করতে হবে।
জোরে বলবেন না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস দুধ কিছু খাজুর নিয়ে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? বলছেন না না না, একজন গোলামের 3 দিন ধরে খাওয়া হয় না। ও আয়েশা শোনো শোনো, তুমি আমার খাওয়ানোর জন্য যে দুধের গ্লাসটা কিছু খাজুরটা আমার হাতে তুলে দিয়েছ, আমি রাসূলুল্লাহ আগে ওই গোলামটাকে খাইয়ে আসি। ও যুবকেরা, আল্লাহ রাসূল হাতে নেওয়া ওই দুধটা নিয়ে কিছু খাজুর নিয়ে আল্লাহ রাসূল দয়ার নবী মুস্তাফা মক্কার জমিনে হাঁটতে শুরু করলেন। না না না, রাসূলকে আসতে দেখে বেলাল হুজুর ঝরঝর করে কাঁদছে, মনে মনে শর্মিন্দা হচ্ছে। না না না, কাকে আমি কি বললাম? আল্লাহ রাসূল এসে নিজের হাতে বেলাল হুজুরকে দুধ পান করিয়ে দিলে। জোরে বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেলাল হুজুরকে দুধটা পান করালেন, খেজুরটা খাওয়ালেন। জোরে বলুন। বেলাল হুজুরের যে মনের ভিতরে যে কথাগুলো উদয় হচ্ছিল না, সব তিনি ভুলে গিয়ে বলছে, হাই হাই, আমি কাকে কি বলছি, কাকে কি বললাম? তিনি নিজের প্রতি কি হয়ে গেলেন? শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জাবোধ করলেন। আল্লাহ রাসূল মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলছো, বাবা এবার তোমার মনে যা খবর আছে তুমি আমার সঙ্গে নিশ্চিন্তায় বলতে পারো, কেউ তোমার দিকে আঙুলও তুলবে না। জোরে বল। এই মক্কার কাফেররা কিন্তু রাসূলকে ভয় পেতেন। আবু জেহেল জানতেন এটা অরিজিনাল নবী, আবু জেহেল জানতেন অরিজিনাল কোরআন। এটা কোনো গণকের কথা হতে পারে না, এটা কোনো কবির কথা হতে পারে না, এটা কোনো জাদুঘরের কথা হতে পারে না, বারহাক এটা আল্লাহর কোরআন, যে কোরআন আমার বিশ্ব নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন। আর ওই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমরা কেন সামনে পিছনে ডান দিকে বাদিকে তাকিয়ে 20 টাকা দিয়ে একটা বান্ডিল পকেটে ঢোকাই? এ বলে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বলেন। আমরা যখন গোনা করি একবার ডান দিক বাদিক সামনে পিছনে ভালো করে দেখে নেই কেউ দেখতে পাচ্ছে। আমরা তো বড় বড় বোকা, আমাদের মতো বোকাই পৃথিবীতে কেউ আছে? যদি বলেন কেন? আরে যেখানে বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের নবী, যে নবীর নাম নিয়ে, যে নবীর সুপারিশ নিয়ে, যে নবীর ভালোবাসাটাকে হাইজ্যাক করে অন্য নবীর উম্মতরা জান্নাতে চলে যাবে, আর আমি আপনি শুধু মিনি মার্কেটে একবার এই রাস্তার মোড় একবার ওই রাস্তার মোড় করবো, তাই না? এই কথা বলে না। কিন্তু আপনারা যারা এসেছেন, আমি মাঝরাটি হুজুর পীরের আওলাদ রাকিবুল আজিজ, আমি আপনাদেরকে সুসংবাদ দিয়ে যাই, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের বাড়ির লোক যারা কবরে শুয়ে আছে, আপনারা জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছে দিচ্ছে। এই জোরে বলবেন না। কটা দলিল নেবেন, কটা দলিল নেবেন? এখন কিছু ইউটিউব মুফতি বেরিয়েছে, তারা বলছে মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেল। এসব কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। কবর জিয়ারত বেদাত, জলসা বেদাত, শুধু বেদাত বেদাত করে লাফাচ্ছে। হ্যাঁ, আর আমার রসুলকে বলে নাকি মুর্দা নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রসুল হচ্ছেন জিন্দা, জিন্দা, জিন্দা। জোরে বলে। এ কারা কারা বলেন জিন্দা? একটু হাত তোলেন তো, মন খুলে একটু তাকবীর দেন তো বাপ। নারে তাকবীর, গলা ছেড়ে নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে,
ইনশাল্লাহ বলেন। গলার জোরের আওয়াজ হবে। এই দেখেন, এটা কি বলে? চাদর। চাদরের ভিতরে হাত ঢুকিয়ে রাখলে হবে না, হাত খুলে একদম উঁচু করতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা একদিন বসেন, আর আমরা 4 মাস ধরে একভাবে চলছে, এখনো 4 মাস বাকি, সারা বছর চলছে, প্রত্যেক দিন হাত তোলা বন্ধ করছি না। যা হবে, হাত প্যারালাইসিস হয়ে যায়। হাজার রাসূলুল্লাহর মহাব্বত যেন আল্লাহ কলিজায় পয়দা করে দেয়, জোরে বলে। আর আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার ভাইরা। তাহলে যখন আমি হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে। কই একবার ট্রাই করে দেখেন তো দেখি। গলার আওয়াজটা এত জোরে যান, যারা বাইরে ইবলিস শয়তানের সাথে আছে তারা বলছে দৌড়, লোকজন কিছু নেই, বুঝতে পারছেন না? কিন্তু আপনাদের গলার আওয়াজ যখন যাবে না, ইবলিস পালাবে, ওদের মনে একটু দর্দ হবে যে না, রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় আমরা একটু জান্নাতের বাগানে গিয়ে একটু বসি, ওদের একটু ইচ্ছা হবে, একটু ইচ্ছা হবে আমার ভাইরা। তাড়াতাড়ি সুমন বলো, মুসলাম বলো, কোনটা যাও? মঞ্জুদার সাথে কথা বলো, মঞ্জুদার সাথে। আমি বাহান্ন জলসা আছি আমার বাবাজিরা, ভালো করে। তাহলে আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে। ওই একবার দেখি। আজকে হেভি ইম্পর্টেন্ট কথা শোনাবো আপনাদের, শুনবেন তো নাকি? হ্যাঁ বলুন ইনশাআল্লাহ বলুন। আল্লাহ কোরআনে বলছেন অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে, জোরে বলেন। তাহলে আমরা যেখানে বসে আছি, আমাদের সাথে কে আছে? আমরা আর কারোর চাই নাকি? দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারও দরকার লাগবে না আমাদের, ওসব আমরা পরোয়া করি না। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। হ্যাঁ, দেশের সংবিধান আছে, সংবিধানকে রেসপেক্ট করি। দেশের প্রধানমন্ত্রী, তুমি তোমার সিটে, তোমার সিটটাকে রেসপেক্ট করি। তুমি যদি মুসলমানদেরকে এইভাবে খুন ঠেসা করে একটা সাইড করার চক্রান্ত করো, আমরাও জানি, আমরা সব চিন্তা করি না। আমাদের দিন যদি ঠিক থাকে, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, রসুলকে মহাব্বত করতে পারি, নামাজের পার্টিতে আমাদের অন্তরের কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারি, আমরা জানি আপনি যত বড়ই যাই করেন না কেন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত এবং ফিরাউনের মতো আল্লাহ তোমাকে চুবিয়ে সাইজ করে দেবে। এ কথা ঠিক না? একদম ঠিক। ইমানের শক্তি রাখতে হবে। আল্লাহ আমাদের কি দিয়েছেন বলেন? কি দিয়েছেন? কি সম্পদ দিয়েছেন? ঈমান দিয়েছেন। এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে পয়েন্ট আজকে। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। এবারে কথাগুলো শোনেন আমার বাবা। তাহলে আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। অনেকে হাত তুলেনি, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা ভোলা মানুষ, মুসলমান, আমরা ভুলে যাই, মনে থাকে না। কিন্তু আল্লাহও সুযোগ দিচ্ছেন, আর আল্লাহ বান্দা আমরাও সুযোগ দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আবার একবার আরেকটা সুযোগ আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। আল্লাহর রাসূল বেলাল হুজুরকে কি খাওয়ালেন? 3 দিন খাওয়া হয় না বেলালের। রাসূল নিজের উপঢৌকন আসা, রাসূলুল্লাহর হাতে দেওয়া হাদিয়া যেটা, সেই হাদিয়াটা কাকে দিলেন? এই বলেন, হাদিয়াটা কাকে দিলেন? বেলাল হুজুরকে দিলেন। বেলালকে খাওয়ানোর পরে বেলাল হুজুরের পুরো কথাটা, পুরো ঘটনাটা শুনলেন। আল্লাহ রাসূল বেলালের হাত ধরে বলছো, চলো তুমি কোন ঘরে থাকো সেই ঘরটা আমাকে নিয়ে চলো তো। হে উমাইয়া অন্য দিক থেকে রাসূলুল্লাহকে দেখে সাইড হয়ে গেছে, সাইড হয়ে গেছে। আবু জেহেল পর্যন্ত সাইড হয়ে যায়, উমাইয়া তো ছোট। বুঝতে পারছেন না? আল্লাহ রসুলের পাওয়ার এরকম। আমরা আছি কোথায় বলেন তো? চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে। আমার রসুল আছেন কোথায়? এখান থেকে 4500 কিলোমিটার দূরে। কিন্তু বিশ্বাস করেন, চালতাবেড়িয়া যুবকদের, নারীদের, পুরুষদের, আমাদের কলিজার ভিতরে আল্লাহর রসুলের মহব্বত, ভালোবাসা যদি থাকে, আমার রসুল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রুহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এ মাহফিলে হাজির হয়ে যেতে পারে। জোরে বলবেন না? সেই বিশ্বাস রাখতে হবে, সেই বিশ্বাস আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রসুলের সাহাবারা বিশ্বাস অর্জন করেছিলেন। কেমন দেখেন, বেলাল হুজুরকে যখন রাসূলুল্লাহ ঘরে নিয়ে গেলেন, আল্লাহর রসুল নিজেই উমাইয়ার যে 1 বস্তা চাল দিয়েছিল আটা বানানোর, রাসূল নিজে হাতে জাতা ঘোরাতে শুরু করেছে। জোরে বলে। বেলাল দেখছে, কিন্তু বেলালের তো শরীর অসুস্থ, তিনি বেহুশ হয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। আল্লাহ রসুল বেলালকে ডাকলেন,
বেলালকে তুললেন না। ভালো করে বোঝেন, আমার মুস্তাফা জানে রহমত রাসূল পাক বেলাল হুজুরকে না তুলে আল্লাহর রাসূল পুরো কাজ কমপ্লিট করে ফিনিশ করে আল্লাহর রাসূল ঘর থেকে বেরোচ্ছেন, সবই আল্লাহ পাকের ইশারা। বেলাল চোখটা খুলছেন, দেখছেন রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, পিছন থেকে রাসূলুল্লাহ হাতটা কষে ধরেছে। জোরে বলেন, এজন্য বলবেন না বেলাল হুজুরকে কষে ধরেছেন, বলছেন না আগে দাঁড়ান, মক্কার যুবকরা আমাকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, কিন্তু আপনি আমাকে দুধ পান করিয়েছেন, আমার কথা শুনেছেন, আমার কাজগুলো সব আপনি নিজে করেছেন, আপনি আপনার পরিচয়টা দিয়ে তারপর যাবেন, না হলে আমি বেলাল আপনাকে ছাড়বো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জোরে হবে না? বেলাল এই কথা শুনে ঝরঝর করে কাঁদছেন, পাটা জড়িয়ে ধরে বলছেন, ইথিওপিয়া থেকে এসেছিলাম, উমাইয়ার দাস হয়েছে ঠিকই, কিন্তু কলিজার ভিতরে মুস্তাফা জানে রহমতের মহব্বত প্রথম থেকে ছিল, আর আজও আছে, আগামীতেও থাকবে। জোরে বলে, বলে আমি আপনাকে ছাড়বো না বলে বুক দিয়ে রাসূলুল্লাহর পা মোবারকটা, কদম মোবারকটা কষে ধরেছে। আল্লাহ রাসূল বলছে, বেলাল ছাড়ো। বলছেন না, আগে কলেমা পড়াবেন তারপরে ছাড়বেন। যেটা হবে না বাবাজি, বলছে আগে কলেমা পড়াবেন তারপরে ছাড়বো। আল্লাহ রাসূল বলছে, বেলাল তুমি যদি আমার হাতে কলেমা পড়ো, আমার হাতে হাত দাও, তাহলে উমাইয়া কিন্তু তোমাকে এর থেকে আরো বেশি কষ্ট দেবে, এর থেকে আরো বেশি অত্যাচার করবে, আরো তোমার মাসের পর মাস তোমাকে খাওয়া দেবে না। বেলাল বলছে, ওসব আমি বুঝি না, আমি মুস্তাফা জানে রহমতের জন্য এখনই নিজের জীবনটাকে কুরবান করে দিলাম। যদি বলবেন না, আল্লাহ রাসূল বলছে, বেলাল তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও আমাকে। বেলাল বলছে, না ছাড়বো না, আগে কলেমা পড়াবেন তবে ছাড়বো। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল হুজুরকে আল্লাহর রাসূল কলেমা পড়িয়ে দিলেন। ও যুবকেরা, উমাইয়া জানতে পেরে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল কোরআন, বেলাল এমন করে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম শরীফে আল্লাহর রাসূল যেখানে কোরআন তেলাওয়াত করে ওই জায়গায় গিয়ে আবু বকর হুজুর ঝরঝর করে কাঁদছেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকরকে জিজ্ঞাসা করেছে, ও আবু বকর তুমি এমন করে ঝরঝর করে কাঁদছো কেন? ওই সময় আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, বেলাল আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। উমাইয়া ওই বেলালকে উত্তপ্ত বালির উপরে বুকে পাথর চাপা দিয়ে এত জোরে জোরে আঘাত করছে, এত আঘাত করছে, আর বেলাল জোরে 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 আল্লাহ পাকের জিকির করছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী বেলালের কথা শুনে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আবু বকরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে বান্দা বান্দির ভিতরে, যে উম্মত উম্মতিদের ভিতরে তিনটে জিনিস থাকবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, ওই বান্দা বান্দি, ওই উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, আমার আল্লাহ কোরআনে বললেন, বান্দা না 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 ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ বললেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমি আল্লাহকে যারা
মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই। না না না, আমি আল্লাহ পাকের মোহাব্বত করার আগে আপনাকে যেন মোহাব্বত করে, হাবিবুল্লাহ আপনাকে যেন ভালোবাসে। না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। কোন আল্লাহর বান্দা বান্দি যদি নামাজটা সঠিকভাবে ধরে নেয়, তার কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মোহাব্বত যদি থাকে, আমার আপনার দ্বারাই, আমার দ্বারাই, আপনার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। এজন্য বলেন এইসব কথাগুলো এক একটা সাহাবাদের কানে কানে সব পৌঁছে যাচ্ছেন, জোরে বলুন। আর যখনই এই কথাগুলো, এই কোরআনের আয়াতগুলো যখন সাহাবাদের কানে কানে পৌঁছাচ্ছেন, তাদের ঈমানটা মজবুত হয়ে যাচ্ছে, জোরে বলুন। ঈমানটা মাজা কষা করার কথা বলছিলাম, এই সকল কথা শুনে ঈমান মজবুত হয়ে যায়। দুনিয়া নেতার পিছনে ছুটবেন, কিচ্ছু পাবেন না। আর জগৎ নেতা, বিশ্ব নেতা, মানব নেতা বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন, জান্নাত পেয়ে যাবেন। এজন্য বলবেন না, সেই মুস্তাফা জানে রহমত নিজে যখন বললেন, আবু বকর হুজুর তাও কান্না থামায় না। আবু বকর হুজুর কান্না থামাচ্ছেন না। আবু বকর হুজুরকে আল্লাহ রাসূল বলছে, আবু বকর শোনো, তুমি যাও বেলালের কাছে চলে যাও। তো বেলালের কাছে যাও, বেলালের কানে কানে গিয়ে বলো জিকিরটা একটু আস্তে আস্তে করতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জিকিরটা করছে, উমাইয়া তো হিংসুটে, যারা হিংসা করে তারা মানুষের ভালো জিনিস পছন্দ করেন না। তা আমার কলেমা, আল্লাহর কলেমা পড়ছে, আমি রাসূলুল্লাহকে নবী বলে মেনেছে, ও জিকির করছে আল্লাহ আল্লাহর রাসূলের। উমাইয়া ও তো কাফের, ও পছন্দ হয় না, তাই জোরে জোরে মারছে। বরঞ্চ আস্তে আস্তে ডাকতে বলো, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানে, সব জানে আল্লাহ। হ্যাঁ, আর বিলালকে একটু খুশি হতে বলো, আল্লাহ তার উপরে খুশি, আমি রাসূল তার উপরে খুশি, জোরে বলে। রাসূল বলে দিচ্ছেন কাকে? আবু বকর হুজুরকে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 বিলালের কাছে গিয়ে, বিলালের কানে গিয়ে, ও বেলাল, আল্লাহর রাসূল বলেছে একটু আস্তে আস্তে জিকির করতে। বেলাল বলছেন, না না না, আমি এই সকল কাফেরদেরকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি। না না না, আমি বেলাল আস্তে জিকির করতে পারবো না, যত মারবে এত তার থেকেও ডবল জিকিরের জোর হয়ে যাবে। যত মারবে তত জোর হবে, জোরে বলবেন। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না। বলে আমাকে যত আঘাত করবে, যত জলিল করবে, তত আমার আওয়াজ বাড়বে, কমবে না, কারণ আমার আল্লাহ, আল্লাহ রাসূল আমার সহায় আছে, জোরে বলে। জোরে বলবেন না। উমাইয়া এত মার মারছে, এত মার মারছে, বেলাল হুজুর বেহুশ হয়ে গেছেন, তাও ওর মনে শান্তি নেই। কি করলেন? যেই বেহুশ হয়ে যাচ্ছে, সেই একটা উঠে তার পাটা বেঁধে দিয়ে উটকে চাবুক মারছে, উট ঠেলে নিয়ে যাচ্ছে। আবার উমাইয়া মনে করছে এবারে মুহাম্মাদের কলেমা ছেড়ে দেবে, আল্লাহকে আল্লাহ বলে আর স্বীকার করবে না, ও ত্যাগ করবে, ইসলাম ধর্ম ত্যাগ করবে। হ্যাঁ, বেলাল হুজুরকে উটের পিঠে যেই বেঁধে দিয়েছেন, আর বড় বড় পাথরে যখন আঘাত হচ্ছে, তখন বেলাল হুজুর চোখটা খুলে আস্তে আস্তে বলছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, জোরে বলুন। জোরে বলবেন না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মোহাব্বত করেছে, উম্মতকে কত ভালোবেসেছে। ও যুবকেরা, মক্কার জমিনে আমার দয়ার নবী রাসূলুল্লাহ টুক 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 করে দিন প্রচার শুরু করেছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে 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 আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে।
শুরু হয়ে গেছে আস্তে আস্তে। কাফেরদের ঘর ভেঙে জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়ে জান্নাতের হাতের রাস্তায় অর্থাৎ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে জান্নাতের নাম লিখিয়ে দিচ্ছেন। জোরে বলুন। এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, তারুন না দোয়াতে বসে এরকম ভাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা এরা সকলে একটা মিটিং ডেকে বলছে, না না না, যে কোরআনটা রাতের অন্ধকারে আমাদের নেতা আবু জেহেল শোনে, যে কোরআনটা আমাদের নেতা আবু লাহাব শোনে, আমরাও নুকিয়ে নুকিয়ে যার কোরআন শুনতে চাই। না না না, এরকম ভাবে কিছু না বললে আস্তে আস্তে আমাদের দল ত্যাগ করে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাদেরকে আর নেতা কেউ বলবে না, আমাদের উপরেও কোন কেউ দেবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় উতবা বলতে লেগেছে, না না না, এইভাবে যদি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে তাহলে মক্কার জমিনে একটা মানুষ বাকি থাকবে না, সকলে দলবদ্ধভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের দলে আর কেউ থাকবে না। এই শুনছেন, আস্তে 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 রাসূলুল্লাহ যখন দিনটা এগিয়ে নিয়ে যাচ্ছে, একে একে যখন ইসলামের ছায়াতলে আসছে, উমাইয়া ইবনে খালদ ইথিওপিয়া থেকে হযরত বেলাল হুজুর, বেলাল কালো, বেলাল বেটে, বেলাল হুজুর কথা বলেন, কথা বেঁধে যায়। এই শুনছেন, গোলাম হিসাবে খরিদ করে নিয়ে এসেছেন, দাস হিসেবে খরিদ করে নিয়ে এসেছেন। হে যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, আজকে আল্লাহ পাক মুসলমান ঘরে আমাকে আপনাকে জন্ম দিয়েছে। আজকে এটা আমাদের জন্য সৌভাগ্য, কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যারা একবার কলেমা পড়বে, মৃত্যুর সময় যার কলেমা নসিব হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতে নিয়ে যাওয়াটা আমি রাসূলুল্লাহর কাছে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন, এজরে বলবেন না, মৃত্যুর সময় কলেমা নসিব হতে হবে। কারণ আমরা অনেক হাদিসে পেয়েছি যে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, আবার সারা দিন সারা জীবন বাদরামু করেছে, হ্যাঁ, মানুষকে কষ্ট দিয়েছে, হ্যাঁ, স্ত্রীকে কষ্ট দিয়েছে, স্বামীকে কষ্ট দিয়েছে, সে আবার কলেমা পড়ছে। এ কথা বলেন, এটা নসিবের ব্যাপার, তাকদীরের ব্যাপার। আজকে দেখুন না, সবাই ঘুরছে। আমরা যদি ভালোভাবে কোরআন হাদিসগুলো জানতাম তাহলে এই জায়গায় জায়গা দেওয়া যেত না। দোস্ত আপনার নয়, দোস্ত আমাদের নয়, ইবলিস শয়তান মানব রূপ ধরে আজকে ওই মানুষগুলোকে চক্কর খাওয়াচ্ছে, বুঝলেন না? ইবলিস শয়তান। এই শুনছেন, এ যুবকেরা, মুসলিম জানেন মুস্তাফা জানে রহমত যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম কি বলেন তো? বদরের যুদ্ধ। তাই না? একটু কথা প্রসঙ্গে এদিক ওদিক লাইনে থাকবে, কিন্তু একটু বোঝানোর জন্য এদিক ওদিক যাবো, অসুবিধা নেই তো? তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার বাপেরা, ভাইরা, ভালো করে শোনেন, এই বদরের যুদ্ধে আবু জেহেল ছেলে ইকরামা, বুঝলেন? আবু জেহেল তার ছেলে ইকরামা, আবু জেহেল ইকরামাকে বলছে, দেখো তো বদরের যুদ্ধে যাব তো, তা মুসলমানদের অবস্থাটাকে একটু দেখো। বুঝতে পেরেছেন? মাত্র 313 জন বদরের যুদ্ধে হাজির হয়েছিল, ওরা কত? 1000। বুঝতে পারছেন না? 1000-এরও অধিক। তাদের কাছে সবকিছু আছে, আর মুসলমানদের কাছে শুধু রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা আছে। জোরে বলেন, এই জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। এখন ইবলিস শয়তান সুরাকার রূপ ধরেছে, সুরাকা পালোয়ান, মক্কার যে পালোয়ান বড়, সুরাকার রূপ ধরে বলছে, তোমরা ঘাবড়াচ্ছ কেন? চলে এসো, আমি আছি তো। আজকে এই 313 জনকে একটা কাউকে ফেরাবো না, আমি সুরাকা আছি তো। বুঝতে পারছেন না? ইবলিস শয়তান সে তো সব দেখতে পায়, সব তো জানে কোথায় ফেরেশতা আছে আর কোথায় ফেরেশতা নাই। কথা ঠিক না ভুল? এই কথা বলে, হ্যাঁ, সে তো সব জানে। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তা সাহাবাকে জিজ্ঞাসা করছে, এ আমার সাহাবারা দেখো তো কাফেরদের দলের সৈন্যবাহিনী কত? বলছে হুজুর আমরা তো ওদের কাছে মশা। বলছে কেন? বলছে এখানে দেখেন আপনি আমরা মাত্র 313 জন আছি, আর ওখানে দেখেন হাজার হাজার মানুষ, শুধু উট ঘোড়া ভর্তি, আর আমাদের কাছে মাত্র হাতে গোনা 2-4টে উট, এছাড়া তো আর কিছু নাই। আল্লাহ রাসূল কি করলেন? বদর প্রান্তরে আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলেন, আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ, আল্লাহ এই মাত্র 13টা বছর জিন্দেগিতে, অর্থাৎ মক্কি জীবনে 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জন জোগাড় করেছি আল্লাহ। এই 313 জনকে নিয়ে এসেছি আল্লাহ, আপনি আমাদের সহযোগিতা করুন। আর আল্লাহ বলছে, বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন, জোরে বলবেন না? ইবলিস শয়তান ফোর্স দিয়ে ঢুকছে, আর ইবলিস উপর দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ পাক বদরের প্রান্তরে 5000 তার ফেরেশতা আল্লাহর সৈন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, ইবলিস শয়তান দেখতে পাচ্ছে সব বড় বড় ফেরেশতারা যখন বদর প্রান্তরে আসছে। আমি নিজে 2018 সালে বদরে গিয়েছি, বুঝতে পেরেছেন? বদরের ওই পাহাড়টা দেখেছি চামড়া চোখে, যে পাহাড় হয় কি পাথরের তো, আর বদরে যে পাহাড়টা আছে, বুঝতে পেরেছেন, পাহাড়টা পুরো ধুলার মতো, আটা যেরকম আটা মতো, যেরকম ধুলা বালি ধুলার মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা যখন ওখানে নাজিল করেছিলেন, হ্যাঁ, তাদের পায়ের ছোঁয়াতে আল্লাহ পাথরটাকে ধুলায় পরিণত করে দিয়েছে। জোরে বলবেন না, জোরে হবে না। কিন্তু ভাইজান কি হলো? ভাই না কিছু মনে করে ফোন ধরতে হবে, বুঝলেন? কারণ হচ্ছে এখন এসআইআর চলছে তো, আমার একটু ডিউটি আছে, ওই জন্য একটু ফোন ধরছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, এটা কিছু মনে করবেন, আমি প্রথমে বলে দিচ্ছি, নাহলে আসা হতো না জলসায়, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, আমার বাবা যে কথা বলছে, এখন ইবলিস শয়তান কার রূপ ধরেছে? সুরাকার রূপ ধরেছে, সুরাকা, বুঝতে পেরেছেন? এখন ইবলিস যখন দেখছে আল্লাহর অগণিত ফেরেশতা, অর্থাৎ 5000 ফেরেশতা যখন বদর প্রান্তরে এসেছে, ইবলিস আউট, মাঠ ছেড়ে পালিয়ে গেছে। এই বুঝতে পারছেন না? এরা এবারে হাতা মাথা খুঁজে পায় না কোন দিকে যাব। তা আমাদেরও অবস্থা তাই হবে। ওরা ইবলিসের সাথ নিয়েছে তো, এমন একটা কিনারায় পড়ে যাবে, ওরা হাতা মাথা খুঁজে পাবে না। এবারে দেখেন প্রথম যুদ্ধে আল্লাহ আবু জেহেলকে কি করেছে? জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুকাত সালুকাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। এ যুবকেরা, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। এজন্য বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। ইমানটাকে মজবুত করতে হবে। ইমান মজবুত করতে গেলে কলবটা ঠিক করতে হবে, অন্তরটা ঠিক করতে হবে। কারণ আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান খায়রাত, আপনার দ্বীনের দাওয়াত, প্রত্যেকটা জিনিসের সঙ্গে এই কলবের সম্পর্ক আছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে আবার ক্লিয়ার করে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদির ইজা আসাবা উলমা। ক্বালু ওয়া মা জালাহু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। হে যুবকেরা, হে আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা,
ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, নিশ্চয়ই কলবের মধ্যে ময়লা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা, না না না, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়, লোহাটা জং ধরে যায়। আল্লাহ রাসূলের সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোহাতে যদি জং পড়ে যায়, ওইটা যদি সিরিজ কাগজ নিয়ে ঘষা হয় তাহলে লোহাটা তো আবার চকচক করে। কিন্তু না না না, মানুষের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে যদি ময়লা পড়ে যায় তাহলে ওটাকে কেমন করে পরিষ্কার করা যাবে? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। ও আমার সাহাবারা, শোনো শোনো, ওই কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এইভাবে বার্তা দিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহর রাসূল মক্কার জমিনে হেরা গুহাতে আল্লাহর রাসূলের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে। সেই কোরআনে 6666টা আয়াত, 114টা সূরা আল্লাহ নাযিল করেছে। ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল ছিলেন একা। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা, তিনি ছিলেন একা, তার কোনো সাইডে কেউ ছিলেন না একমাত্র আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ আছে। ভালো করে বোঝেন। এখন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, আমার রাসূল যেদিন নবী হলেন, আল্লাহর রাসূল কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন, জোরে বলবেন না? আর চিৎকার দিয়ে বলুন না। কোরআন তেলাওয়াত করছেন কে? মুস্তাফা জানে রাহমাত। জীবনের প্রথম রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার দয়ার নবী মুস্তাফা কোরআন যখন তেলাওয়াত করছেন, এ যুবকেরা বিশ্বাস করেন, ওই সময় রাসূলুল্লাহর ওই কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না। সকলে দলবদ্ধভাবে এসে আমার রাসূলুল্লাহর পাশে বসে বসে তারা কোরআন শ্রবণ করেছে। জোরে বলে, এই জোরে বলবেন না? সেই দলের ভিতরে আবু জেহেল ছিল। আবু জেহেলের ভালো নাম ওমর ইবনুল হিশাম। ভালো করে শুনেন, আবু জেহেলের ভালো নাম ওমর ইবনুল হিশাম। তিনিও ছিলেন যুবকেরা ভালো করে বোঝেন, সেই দলের মধ্যে আবু লাহাব ছিল, সেই দলের ভিতরে উতুবা ছিল, সেই দলের ভিতরে মুগীরা ছিল, সেই দলের ভিতরে আবু সুফিয়ানও ছিল। সকলে কোরআন শুনছে। রাসূল কোরআনটা তেলাওয়াত করেছে কখন? রাতের শেষ ভাগে। আর মক্কার কাফেরগুলো শুনছে কখন? রাতের শেষ ভাগে। আর এখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করা হচ্ছে। কিন্তু এখানে দেখেন কটার সময়? এখন 8:30 বাজে। এখন আমরা কিছু কিছু মানুষ এসেছি, কিন্তু বাদ বাকি মানুষ মিনি মার্কেটে ঘুরছি। এ কথা ঠিক না বাপ? বলেন, কথা বলেন। মিনি মার্কেটে ঘুরছি, তাহলে বছরে সারা জীবন তো ব্যবসা করছি, সারা জীবন তো ব্যবসা করছি, সারা জীবন তো ঘোরাঘুরি করছি। এই বুঝছেন না? আপনি বলেন তো, যারা বাইরে আছেন আর যারা ইন দা বাউন্ডারির ভিতরে আছেন, আপনার বুকে হাত দিয়ে বলেন, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে নাকি? তাহলে কি করে গ্যারান্টি নিয়ে বাইরে ঘুরছেন? আপনি বলছেন হুজুর আমি জান্নাতে যেতে চাই। তা এই তো জান্নাত তো আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করে দিয়েছেন। তাহলে দুনিয়ার জান্নাত ভালো লাগে না, এই জান্নাতে আমাদের শুট করছে না, তাহলে আমরা কি করে আসল জান্নাতে যাই বলেন তো দেখি? এই কথা বলেন।